স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আল্লামা সাহেব বিশাল গুণী একজন ব্যক্তি। ঠিক আছে, সে নামাজ ছাড়া কিচ্ছু বোঝে না। সে এমন কোনো মাঠে ঘাটে যেখানেই থাকুক না কেন, যেখানে যাক সেই জায়গাতে যদি আজান পড়ে আল্লাহু আকবার করে নামাজ পড়া শুরু করে দেয়। কিন্তু এই মানুষটা যে এত বড় লেভেলের চোর তা গ্রামের মানুষ পর্যন্ত এটা মানতে নারাজ। কেননা সে এই নামাজের আড়ালে নিজেকে এমনভাবে তৈরি করছে যে তার কথা না বললে নয়। সারা দেশ জাতি সবাই তাকে দেখে চমকাই গেছে। সে নাকি একজন কুলি ছিল, প্রথমে ঢাকা শহরে গিয়ে কুলির কাজ করে জীবন জীবিকা সে নির্বাহ করছে, অথচ সেই ব্যক্তিটা এখন নাকি অর্ধশত কোটি টাকার মালিক। কিভাবে সম্ভব? কত বড় চোর একটাবার চিন্তা করে আপনারা দেখেন। এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই লোকটির কথাই আমি বলছি। চিন্তা করা যায়, একজন রিক্সা চালক সারাদিন যখন হাড় ভাঙা পরিশ্রম করে, এই ঢাকা শহরে আমি যেহেতু থাকি তো তখন অনেক রিক্সা চালকই আছে যারা কিনা সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে তার সন্তানের জন্য অল্প একটু খাবার নিয়ে যায় তাদের সন্তানের মুখে তুলে দেওয়ার জন্য। আমি তখন চিন্তা করি, আহারে সন্তান, তুমি যদি জানতা যে তোমার বাবা সারাটা দিন কতটা পরিশ্রম করে তোমাদের জন্য এই এক মুঠো আহার নিয়ে যাচ্ছে, তাহলে বাবাকে কতই না সম্মান করতা। একই ক্ষেত্রে আর একটা প্রেক্ষাপট সামনে এসে দাঁড়ায়, সেটা হচ্ছে এই যে এইরকম কিছু কুলাঙ্গার লোক, চোর যারা কিনা রাষ্ট্রের টাকা চুরি করে, ব্যক্তির টাকা চুরি করে, বিভিন্ন অন্যায়ভাবে অপকর্ম করে টাকা কামাই করে নিয়ে গিয়ে সন্তানের মুখে হাসি ফোটায়। ও সন্তান, তোমরাও কি বুঝো না যে তোমার বাবা একজন চোর? তোমার বাবা চুরি করে তোমার মুখে খাবার দিচ্ছে। বাবাকে কি তুমি কখনো নিষেধ করেছো যে বাবা তুমি কেন চুরি করে আমাদের মুখে খাবার দিচ্ছ? কখনো তো বলো না। বলে দেখো, তোমার বাবাকে এই রাস্তা থেকে ফিরাও, তোমার বাবা টাকা নিয়ে কবরে যাবে না। ভাই, বাবাদেরকে ঠেকাও। ওই রিক্সা চালক সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে তার সন্তানের জন্য যে খাবারটা নিয়ে যায়, সেই খাবার যখন সন্তানরা খায় তার মধ্যে একটা তৃপ্তি পায় যে তার বাবা পরিশ্রম করে টাকা আনছে। তোমার বাবা তো চোর, চুরি করে, অন্যায় করে, বিভিন্নভাবে অবৈধ নিয়োগ করে, কত কিছুভাবে ইনকাম করে তোমাদের খাওয়াচ্ছে। ভাই, এই খাবার খেয়ে শান্তি নাই। দেখো আজকে তোমাদের মান সম্মান সব কিছু ধুলোয় মিশে গেল বাবার কারণে। কি ভাবছো বাবার কবরে বাবা যাবে? তোমার কোনো দোষ নাই। তুমি সাবালক সন্তান হিসেবে তুমি যেমন অবৈধ পথে গেলে বাবার দায়িত্ব আছে, বাবাকে ফেরানোর দায়িত্ব তোমার। এরকম অন্যায় পথে যেসব বাবারা পরিচালিত হচ্ছেন, প্লিজ দেশটাকে বাঁচান, দেশের স্বার্থে কাজ করেন, দেশটাকে আর ধ্বংস করেন না। সরকারি হসপিটাল ভাল লাগে না, সরকারি সার্ভিস ভাল লাগে না, সরকারি স্কুল ভাল লাগে না, সরকারি কলেজ ভাল লাগে না, সরকারি শুধু চাকরি ভালো লাগে না যেখানে অবৈধ ইনকাম আছে। আরে ভাই, টাকা আপনার সাথে যাবে না, টাকা নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। তাই নিজেকে শুধরান, অন্যায় অপরাধ পথে ইনকাম করার চিন্তা ভাই বাদ দেন।